আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ঘায়েল করতে মুসলিমদের প্রতি যে আহ্বান জানাল ইরান। নেতানিয়াহুকে ক্ষমা করতে চায় না ইসরায়েলও। ইরানের উপর হামলা কি বুমেরাং হচ্ছে ট্রাম্প নেতানিয়াহুর জন্য? ইরানি মিসাইলের টার্গেট হতে যাচ্ছে ইউরোপের আরেক দেশ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র জেনারেল আবুল ফজল শেকারচি। একই সঙ্গে তিনি আঞ্চলিক মুসলিম দেশ ও জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর গোপন ঘাঁটির তথ্য ইরানকে জানায়। বুধবার ১১ মার্চ ইরানের সংবাদ সংস্থা ডিপা প্রেসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান। শেকারচি অভিযোগ করেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের হতাশা এবং ইরানি সশস্ত্র বাহিনীর মোকাবিলা করতে না পারার কারণে সাধারণ মানুষ, নারী ও শিশুদের ওপর হামলা চালাচ্ছে। তিনি বলেন এসব নির্লজ্জ ও বর্বরচিত অপরাধের উপযুক্ত জবাব দিতে ইরান প্রস্তুত রয়েছে। শেকারচির ভাষায় খুব শিগগিরই এর প্রতিশোধ নেওয়া হবে এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর ওপর প্রাণঘাতী হামলা চালানো হবে। ইরানের এই সামরিক মুখপাত্র আরও বলেন বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে আঞ্চলিক দেশগুলোর সহযোগিতা প্রয়োজন। সেই কারণে তিনি মুসলিম দেশ ও জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন তারা যেন আমেরিকান জায়নবাদী বাহিনীর গোপন আস্তানাগুলোর অবস্থান ইরানকে জানায়। শেকারচি দাবি করেন এ ধরনের তথ্য পাওয়া গেলে ইরান নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে হামলা চালাতে পারবে এবং এতে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হবে। তিনি আরও অভিযোগ করেন শত্রুপক্ষ অনেক ক্ষেত্রে স্থানীয় মানুষকে ঢাল হিসেবে ব্যবহার করছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুধু গণহত্যাকারী ও যুদ্ধ অপরাধী নন, একই সঙ্গে তিনি অনিয়ম, দুর্নীতিতেও অভিযুক্ত। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে দায়ের মামলায় বিচারও চলছে। তবে তিনি ক্ষমা চেয়ে আবেদন করেছেন যেন তাকে অভিযোগগুলো থেকে মুক্তি দেওয়া হয়। কিন্তু সেটাও তার ভাগ্যে জুটছে না। ইসরায়েলি বিচার মন্ত্রণালয়ের ক্ষমা বিভাগ নেতানিয়াহুকে ক্ষমা করার সুপারিশ করছে না বলে জানা গেছে। তাদের মতে দুর্নীতি মামলায় নেতানিয়াহুর ক্ষমার আবেদনটি প্রয়োজনীয় শর্ত ও নিয়মনীতি পূরণে ব্যর্থ হয়েছে। এ বিষয়ে হিব্রু গণমাধ্যম ওয়াইনেটে একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে। রিপোর্টটি এমন সময়ে এলো যখন বিচার মন্ত্রণালয় আজ বুধবার ১১ মার্চ সকালে ঘোষণা করেছে যে তারা নেতানিয়াহুর আবেদনের ওপর আইনি অবস্থানপত্র তৈরির কাজ শেষ করেছে। নথিটি ঐতিহ্য বিষয়ক মন্ত্রী আমিচাই এলিয়াহুর কাছে পাঠানো হয়েছে। বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিন এই নথিপত্র প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে পাঠানোর দাপ্তরিক প্রক্রিয়া পরিচালনার দায়িত্ব এলিয়াহুকে দিয়েছেন। প্রধানমন্ত্রীকে ক্ষমা করার চূড়ান্ত সিদ্ধান্ত প্রেসিডেন্টের হাতে। লেভিন বা এলিয়াহুর এই প্রক্রিয়ায় কোনো আনুষ্ঠানিক কর্তৃত্ব নেই, তবে প্রেসিডেন্টের কাছে পাঠানোর আগে তারা নথিটি পর্যালোচনা করার অধিকার রাখেন। ২০২০ সাল থেকে নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ গ্রহণ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগে বিচার চলছে। ওয়াইনেটের প্রতিবেদন অনুযায়ী ক্ষমা বিভাগ জানায় নেতানিয়াহুকে ক্ষমা করা কঠিন হবে, কারণ তার বিচার এখনও চলছে এবং তিনি এখনও দোষী সাব্যস্ত হননি। এছাড়া তিনি তার ক্ষমার আবেদনে অপরাধ স্বীকার করেননি বা নিজের কর্মকাণ্ডের জন্য কোনো অনুশোচনাও প্রকাশ করেননি। ইসরায়েলের উচ্চ আদালত এর আগে রায় দিয়েছিল যে তাত্ত্বিকভাবে দোষী সাব্যস্ত হওয়ার আগেও ক্ষমা মঞ্জুর করা সম্ভব, তবে সেটি কেবল তখনই প্রযোজ্য যখন আবেদনকারী সংশ্লিষ্ট অপরাধের কথা স্বীকার করেন। নথিটি হাতে পাওয়ার পর এলিয়াহু বলেছেন ক্ষমা বিভাগ তাদের মতামতে উল্লেখ করেছে যে এই ক্ষমার আবেদনটির জন্য প্রেসিডেন্টের আরও মনোযোগ প্রয়োজন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে ক্ষমা করার জন্য প্রেসিডেন্ট হারজগের ওপর ব্যাপক চাপ সৃষ্টি করেছেন। এর জবাবে হারজগ জানান তিনি যে কোনো বাহ্যিক প্রভাবমুক্ত থেকে সিদ্ধান্ত নেবেন। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ইরান নীতি নিয়ে বিশ্বজুড়ে চলছে তীব্র বিতর্ক। দেশটিতে সাম্প্রতিক মার্কিন হামলা এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের পর যে গণ অভ্যুত্থানের আশা ওয়াশিংটন করেছিল, বাস্তবে চিত্রটি সম্পূর্ণ ভিন্ন হতে শুরু করেছে।
বিশ্লেষকরা মনে করছেন এ ঘটনা ইরানের বৈপ্লবিক চেতনাকে স্থিমিত করার বদলে উল্টো পুনরুজ্জীবিত করেছে। ট্রাম্পের সরাসরি হুঁশিয়ারি উপেক্ষা করেই ইরানের নতুন নেতা হিসেবে অভিষিক্ত হয়েছেন আলী খামেনির ছেলে মোজতবা খামেনি। ৫৬ বছর বয়সী মোজতবা ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর্পস বা আইআরজিসির সঙ্গে দীর্ঘদিনের গভীর সম্পর্ক রাখা একজন ব্যক্তিত্ব। খামেনি যেখানে একজন প্রজ্ঞাবান বা বাস্তববাদী নেতা হিসেবে পরিচিত ছিলেন, সেখানে মোজতবাকে দেখা হচ্ছে অনেক বেশি অপ্রতিরোধ্য এবং বিপ্লবী চেতনার ধারক হিসেবে। বৈশ্বিক তেলের বাজারে অস্থিরতা। গত ১০ দিনে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া এবং পারস্য উপসাগরে তেল গ্যাস উৎপাদন ব্যাহত করার মাধ্যমে এক বিশাল বৈশ্বিক জ্বালানি সংকট তৈরি করেছে। প্রতিদিন ২০ মিলিয়ন ব্যারেল তেলের সরবরাহ বন্ধ হওয়া ১৯৭৩ সালের তেল সংকটের চাইতেও কয়েক গুণ বেশি ভয়াবহ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এর ফলে ট্রাম্পের মিত্র দেশগুলো যেমন সৌদি আরব, কাতার ও কুয়েত বড় ধরনের নিরাপত্তা এবং অর্থনৈতিক ঝুঁকির মুখে পড়েছে। ইরানের আঞ্চলিক প্রতিরোধ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারণা ছিল হামলার মাধ্যমে ইরানকে পঙ্গু করে দেওয়া যাবে, কিন্তু বাস্তবে ইরান দেখিয়েছে তারা আঘাত সইতেও পারে এবং পাল্টা আঘাতও করতে পারে। কাতারের অত্যাধুনিক আর্লি ওপেনিং রাডার সিস্টেম ক্ষতিগ্রস্ত হওয়া এবং রিয়াদ, দুবাই, দোহায় ড্রোন হামলা প্রমাণ করে যে ইরানের প্রতিরোধ ক্ষমতা এখনও প্রবল। এছাড়া ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এখনও এ যুদ্ধে সরাসরি যোগ দেয়নি, যারা লোহিত সাগরের বাব আল মান্দাব প্রণালী অচল করে দেওয়ার ক্ষমতা রাখে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল সরকারের কট্টর সমালোচক হিসেবে পরিচিত বুদ্ধিজীবীরাও এখন দেশের সার্বভৌমত্ব রক্ষায় একাত্মতা ঘোষণা করেছেন। দার্শনিক আব্দুল কারিম সোরোসের মতো ব্যক্তিরা, যিনি একসময় নির্বাসিত হয়েছিলেন, তিনিও এখন বলছেন এই মুহূর্তে নিরপেক্ষতা মানে বেইমানি। এ জাতীয় ঐক্য ট্রাম্পের শাসন পরিবর্তন বা রেজিম চেঞ্জ পরিকল্পনাকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছে। এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্পের সামনে এখন বড় চ্যালেঞ্জ হল মার্কিন অর্থনীতি এবং আসন্ন মধ্যবর্তী নির্বাচন। যদি ইরান দ্রুত ভেঙে না পড়ে, তবে এ যুদ্ধ মধ্যপ্রাচ্যের সম্পদ এবং স্থিতিশীলতা নষ্ট করার পাশাপাশি আমেরিকার বৈশ্বিক ভাবমূর্তিও ধ্বংস করতে পারে। ট্রাম্প ও নেতানিয়াহুর মেসিয়ানিক ভিশন বা উচ্চাভিলাষী পরিকল্পনা শেষ পর্যন্ত তাদের নিজেদের জন্যই রাজনৈতিক পরাজয় নিয়ে আসে কিনা, সেটিই এখন বড় প্রশ্ন। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ইরান নীতি নিয়ে বিশ্বজুড়ে চলছে তীব্র বিতর্ক। দেশটিতে সাম্প্রতিক মার্কিন হামলা এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের পর যে গণ অভ্যুত্থানের আশা ওয়াশিংটন করেছিল, বাস্তবে চিত্রটি সম্পূর্ণ ভিন্ন হতে শুরু করেছে। বিশ্লেষকরা মনে করছেন এ ঘটনা ইরানের বৈপ্লবিক চেতনাকে স্থিমিত করার বদলে উল্টো পুনরুজ্জীবিত করেছে। ট্রাম্পের সরাসরি হুঁশিয়ারি উপেক্ষা করেই ইরানের নতুন নেতা হিসেবে অভিষিক্ত হয়েছেন আলী খামেনির ছেলে মোজতবা খামেনি। ৫৬ বছর বয়সী মোজতবা ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর্পস বা আইআরজিসির সঙ্গে দীর্ঘদিনের গভীর সম্পর্ক রাখা একজন ব্যক্তিত্ব। খামেনি যেখানে একজন প্রজ্ঞাবান বা বাস্তববাদী নেতা হিসেবে পরিচিত ছিলেন, সেখানে মোজতবাকে দেখা হচ্ছে অনেক বেশি অপ্রতিরোধ্য এবং বিপ্লবী চেতনার ধারক হিসেবে। বৈশ্বিক তেলের বাজারে অস্থিরতা। গত ১০ দিনে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া এবং পারস্য উপসাগরে তেল গ্যাস উৎপাদন ব্যাহত করার মাধ্যমে এক বিশাল বৈশ্বিক জ্বালানি সংকট তৈরি করেছে। প্রতিদিন ২০ মিলিয়ন ব্যারেল তেলের সরবরাহ বন্ধ হওয়া ১৯৭৩ সালের তেল সংকটের চাইতেও কয়েক গুণ বেশি ভয়াবহ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এর ফলে ট্রাম্পের মিত্র দেশগুলো যেমন সৌদি আরব, কাতার ও কুয়েত বড় ধরনের নিরাপত্তা এবং অর্থনৈতিক ঝুঁকির মুখে পড়েছে। ইরানের আঞ্চলিক প্রতিরোধ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারণা ছিল হামলার মাধ্যমে ইরানকে পঙ্গু করে দেওয়া যাবে, কিন্তু বাস্তবে ইরান দেখিয়েছে তারা আঘাত সইতেও পারে এবং পাল্টা আঘাতও করতে পারে। কাতারের অত্যাধুনিক আর্লি ওপেনিং রাডার সিস্টেম ক্ষতিগ্রস্ত হওয়া এবং রিয়াদ, দুবাই, দোহায় ড্রোন হামলা প্রমাণ করে যে ইরানের প্রতিরোধ ক্ষমতা এখনও প্রবল। এছাড়া ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এখনও এ যুদ্ধে সরাসরি যোগ দেয়নি, যারা লোহিত সাগরের বাব আল মান্দাব প্রণালী অচল করে দেওয়ার ক্ষমতা রাখে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল সরকারের কট্টর সমালোচক হিসেবে পরিচিত বুদ্ধিজীবীরাও এখন দেশের সার্বভৌমত্ব রক্ষায় একাত্মতা ঘোষণা করেছেন। দার্শনিক আব্দুল কারিম সোরোসের মতো ব্যক্তিরা, যিনি একসময় নির্বাসিত হয়েছিলেন, তিনিও এখন বলছেন এই মুহূর্তে নিরপেক্ষতা মানে বেইমানি। এ জাতীয় ঐক্য ট্রাম্পের শাসন পরিবর্তন বা রেজিম চেঞ্জ পরিকল্পনাকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছে। এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্পের সামনে এখন বড় চ্যালেঞ্জ হল
মার্কিন অর্থনীতি এবং আসন্ন মধ্যবর্তী নির্বাচন। যদি ইরান দ্রুত ভেঙে না পড়ে তবে এ যুদ্ধ মধ্যপ্রাচ্যের সম্পদ এবং স্থিতিশীলতা নষ্ট করার পাশাপাশি আমেরিকার বৈশ্বিক ভাবমূর্তিও ধ্বংস করতে পারে। ট্রাম্প ও নেতানিয়াহুর মেসিয়ানিক ভিশন বা উচ্চাভিলাষী পরিকল্পনা শেষ পর্যন্ত তাদের নিজেদের জন্যই রাজনৈতিক পরাজয় নিয়ে আসে কিনা সেটি এখন বড় প্রশ্ন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।